আইপিএল এর নিজের দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে সবার নজর কেড়েছে তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। সম্প্রতি তিনি এক ঝকঝকে শতক হাঁকিয়েছেন, আর তার আগেই মাত্র 13 বছর বয়সে 1,30,00,000 টাকায় বিক্রি হয়ে আইপিএল এর সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েছেন। তার খেলার স্টাইল, আত্মবিশ্বাস আর শারীরিক গঠন দেখে অনেকেই অভিভূত। তবে একটি প্রশ্ন বারবার উঠেছে, তার প্রকৃত বয়স আসলে কত? এই প্রশ্ন ঘিরেই এখন বড়সড় এক তথ্য সামনে এসেছে। এক সাক্ষাৎকারে বৈভব সূর্যবংশীর বাবা তার ছেলের বয়স নিয়ে সব জল্পনার জবাব দিয়েছেন। দৈনিক জাগরণ পত্রিকার স্পোর্টস এডিটর অভিষেক ত্রিপাঠী সরাসরি বৈভবের বাবাকে প্রশ্ন করেন, বৈভবের বয়স নিয়ে যেসব সন্দেহ তৈরি হয়েছে, আপনি এ বিষয়ে কি বলবেন? উত্তরে বৈভবের বাবা বলেন, দেখুন, 2 বছর আগে যখন বৈভব হেমন ট্রফি খেলছিল তখনও তার ছবি আছে। তখনও সে দেখতে ছোটই ছিল। তার উচ্চতা হঠাৎ করেই অনেকটা বেড়ে গেছে। মানুষ তো বলবেই, কথাও বানাবে। তবে একটা বিষয় স্পষ্ট, বিসিসিআই 2019 সালেই তার বোন এজ টেস্ট করিয়েছে, যেটা একদম স্বচ্ছ ছিল। ভবিষ্যতে যখন আবার খেলবে তখন আরেকবার টেস্ট হবে। অনেক সময় বাচ্চারা বয়সের তুলনায় বড় দেখায়, কিন্তু কথা বললে বোঝা যায় সে এখনো শিশু। তিনি আরো বলেন, আমরা তার প্রকৃত বয়সই দেখিয়েছি, কোনো তথ্য গোপন করা হয়নি, কোনো জালিয়াতি নেই। যার যা কাজ সে তো কথা বলবেই। তবে আমরা জানি আমাদের ছেলে কত বছর বয়সী এবং সেই অনুযায়ী সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, অনেকে বৈভবের ছবি বা খেলার ধরন দেখে ভাবছেন তিনি 13-14 বছরের নয়, বরং 17 থেকে 18 বছর বয়সী। কিন্তু বাস্তব হলো, জন্ম সনদ ও স্কুল সার্টিফিকেটে তার যে বয়স উল্লেখ আছে সেটাই বৈধ এবং সেটাই বিবেচ্য। যদিও ওই কাগজপত্রে সবকিছু ঠিকঠাক থাকে, তবে আর সন্দেহের কোনো কারণ নেই। সুতরাং বৈভব সূর্যবংশীর বাবা তার ছেলের বয়স নিয়ে ওঠা সব প্রশ্নের পরিষ্কার জবাব দিয়েছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, বৈভবের প্রকৃত বয়সই প্রকাশ করা হয়েছে। কোন রকম অসত্য তথ্য বা প্রতারণার জায়গা নেই। বৈভব সূর্যবংশী নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা নিয়ে পরিবারের পক্ষ থেকে এখন পরিষ্কার বক্তব্য দেওয়া হয়েছে। বিসিসিআইও তার বয়স যাচাই করেছেন এবং ভবিষ্যতে আরও যাচাই হতে পারে। এখন দেখার বিষয়, ক্রিকেট প্রেমীরা এই তরুণ প্রতিভাকে তার খেলাতেই বিচার করেন নাকি বয়সের হিসাবে আটকে থাকেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।